আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিচার্জেবল ফ্যান। তো এটি অনেক স্পিডে ঘুরতেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটি বেশি দাম নয়, অনলি 150 টাকা খরচ করে আমি এটি বানিয়েছি এবং এর বাতাসের স্পিড দেখেই বুঝতে পারছেন যে কেমন স্পিড। তো চলুন আমরা এই ফ্যানটি বানিয়ে ফেলি। তো এই ফ্যানটি বানাতে আমাদের যেসব জিনিসগুলো প্রয়োজন পড়বে, একটি প্রয়োজন পড়বে লিথিয়াম ব্যাটারি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি মাত্র 1200 mAh এর একটি লিথিয়াম ব্যাটারি, 3.7 ভোল্টেজের। এটির দাম বেশি না, 70 থেকে 75 টাকার ভিতরে আশেপাশে পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে। এবং আমাদের লাগবে একটি লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল। এটি দিয়ে আপনারা আপনাদের ব্যাটারিটি সুরক্ষিতভাবে চার্জ করতে পারবেন। এবং একটি লাগবে হচ্ছে আমাদের সুইচ। এই সুইচটা দিয়ে আমরা মোটরটি অন অফ করার কাজে ব্যবহার করে থাকব। এবং একটি লাগবে ডিসি মোটর। তো এই একটু বড় সাইজের মোটর নেবেন, 4 ভোল্টের যেটা, সেটা ইউজ করবেন, তাহলে জোরে বাতাস হবে। এবং একটি লাগবে আমাদের প্রোপেলার। এই প্রোপেলারের সাহায্যে আমরা বাতাসটা পাবো। তো চলুন আমরা এটি সম্পূর্ণটা অ্যাসেম্বল করে আপনাদেরকে প্রথমত আমরা ব্যাটারির পরে ভালোভাবে সুপার গ্লু লাগিয়ে নিব, যেন মোটরটা ভালোভাবে আটকে থাকে। তার জন্য লাগানোর জন্য আমরা সুপার গ্লু দিয়ে মোটরটি ভালোভাবে আটকে নেব। আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন, তো ভালোভাবে যেন আটকে যায় সেই দিকে খেয়াল রাখবেন। এবং আমরা ভালোভাবে মোটরটি আটকে নিয়েছি। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের যে চার্জিং মডিউলটি আছে এটি আমরা এখানে সুপার গ্লু দিয়ে ভালোভাবে আটকিয়ে নেব। তো দেখুন আমি ভালোভাবে আটকিয়ে নিয়েছি এবং এটার তলপাশে অবশ্যই টেপ ইউজ করবেন যেন মোটরের সাথে শর্ট না হয়ে যায়। তো আমি ভালোভাবে আটকিয়ে নিয়েছি, আপনারাও এভাবে আটকিয়ে নেবেন। তো এখন চলুন আমরা এটি কানেকশান দিয়ে ফেলি। তো প্রথমত আমরা কানেকশান দিব। আমরা মোটরটি চেক করে নেব যে মোটরটি উল্টা ঘুরছে না সোজা ঘুরছে। তো আমরা চেক করে দেখে নিলাম, আমাদের যেদিকে প্রয়োজন সেদিকে দেখে আমরা ভালোভাবে সোল্ডারিং করে দেবো। তো চলুন আমরা সোল্ডারিং করে ফেলি, তারপরে আপনাদেরকে দেখাই। তো আমরা দেখুন আমরা সোল্ডারিং করে ফেলেছি। কী করলাম দেখুন, আমরা একটি সুইচ বসিয়েছি, মিডিল পয়েন্টটি দেখুন বসিয়েছি মোটরের মিডিল একটি প্রান্তে এবং অপর দুটি প্রান্ত ফাঁকা আছে। তো আমরা কি করেছি দেখুন, নেগেটিভ তারটি সুন্দর করে আমরা ডাইরেক্ট মোটরে দিয়ে দিয়েছি এবং পজিটিভ তারটি জাস্ট এখানে দিয়েছি। এখন পজিটিভ তারটির একটি প্রান্ত আমরা আমাদের সুইচের ওই মাথাতে কানেকশান দিব। তো চলুন আমরা দিয়ে ফেলি, তারপরে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কীরকম করলাম। তো এখন দেখে বুঝতে ফেলেছেন যে আমি আসলে কী কাজটি করেছি। তো এইভাবে আপনারা কানেকশান দিবেন এবং আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা কানেকশান দিবেন। দেখুন আমি পজিটিভ তারটি ডাইরেক্ট সরাসরি আমি সুইচের একটি প্রান্তে দিয়ে দিয়েছি, আর নেগেটিভটা যেভাবে লেখা আছে সেভাবেই। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি নীল কেবল, এটি কিন্তু কোনো কাজের জন্য না, এটি হচ্ছে আমার মোটরটি যেন একটু সমস্যা করছিল তার জন্য একটি গ্যাটিস দেওয়া হয়েছে যাকে বলা হয়, এই আর কি। তো চলুন আমরা প্রোপেলারটি লাগিয়ে দেখি যে বাতাস কেমন হতেছে। আমার ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছি যে অনেক বাতাস হয়েছে। তো এটির পারফরমেন্স কেমন চলুন দেখা যাক। বাতাসের সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন ধরনের বাতাস হতেছে। তো প্রচুর প্রেশার হইতেছে। তো চলুন আমরা এটি একটি টেপিং করে দিই। তো দেখুন টেপিং করে এরকম লুক এসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখুন আমরা এটি চার্জ দেওয়ার জন্য যে পিছনে দেখতে পাচ্ছেন একটি চার্জিং পিন, এখানে আমরা চার্জিং দিব এবং অন অফ করার জন্য একটি সুইচ লাগিয়েছি। তো চলুন আমরা প্রোপেলারটি লাগিয়ে বাতাস পরীক্ষা করি যে কেমন ধরনের বাতাস হইতেছে। তো চলুন আমরা এটি অন করে ফেলি। দেখুন অন করা মাত্রই কি অত সুন্দর বাতাস হতেছে, আপনারা অবশ্যই সাউন্ড শুনে বুঝতে পারছেন। তো চলুন আমরা এটি একটি পর্দার সামনে ধরি, দেখি পর্দাগুলো কেমন লড়তেছে, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন অন করে ফেলি। দেখুন অন করা মাত্রই আপনি বুঝতে পারছেন যে পর্দাগুলো কত স্মুথভাবে লড়তেছে এবং এলোমেলো হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু অনেক বাতাস দেয়, যা একটি রাস্তাঘাটে চলাফেরার সময় আপনি আরামদায়ক থাকবেন এবং এটি ব্যবহার করে আপনার অনেক ভালোই হবে, খারাপ হবে না। তো এই 150 টাকার ভিতরে অনেক বেটার ফ্যান একটি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।